নরম সাহাবী না গরম সাহাবী? আমার ভাইয়েরা, তারা তার কাছে চলে গেল, গিয়ে বলতেছে, ভাই আমার, মেহেরবানি করে বনু মাকজুম গোত্রের পক্ষ থেকে আমাদের এই সুপারিশটা নবীজির কাছে বলবেন। আল্লাহর নবী অবশ্যই একটা ব্যবস্থা করতে পারেন, আমাদের গোত্রের কন্যা ফাতিমার হাত কাটা যেন বন্ধ করা যায়, একটা উপায় বের করে দেন। হযরতে ওমর এমন কথা শুনে তিনি বলতেছেন, শোনো মাকজুম গোত্রের নেতারা, আমি খাত্তাবের ছেলে ওমর, এই বলতেছেন আর কোমর থেকে তরবারি বের করে উঁচু করলেন আর বলছেন, শোনো বনু মাকজুম গোত্রের নেতারা, আমি খাত্তাবের ছেলে ওমর, এই যে দেখছো আমার হাতে নাঙ্গা তরবারি, খোলা তরবারি, এই তরবারি হাতে আমি খাত্তাবের ছেলে ওমর দাঁড়ালাম। পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধরনের শক্তিশালী যোদ্ধা বীর আমার সামনে এনে দেবে, তার সঙ্গে যুদ্ধ করতে খাত্তাবের ছেলে ওমর সবসময় প্রস্তুত আছে। কিন্তু জেনে রেখে দিও, আল্লাহর বিধানের পরিপন্থী কোন সুপারিশ আমি ওমরের পক্ষে নবীজির কাছে নিয়ে যাওয়া কখনো সম্ভব হবে না। কারণ আল্লাহর বিধানের কাছে আমি খাত্তাবের ছেলে ওমর একদম এতিমের মতো। সুবহানাল্লাহ। এখানে আমি ওমরের কোনো সাহস চলে না। এবার তারা কারো দ্বারাই এটা করানো সম্ভব হলো না, সুপারিশ নামা পাঠানো সম্ভব হচ্ছে না। সবাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন, ব্যর্থ হয়ে ফিরে গেলেন তারা। এবার মহিলাদের মধ্যেও পেরেশানি, তারাও চেষ্টা করতেছে কি করা যায়। বনু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত কয়েকটি ফ্যামিলির মহিলারা, বড় বড় ফ্যামিলির এই সমস্ত নারীরা, মহিলারা এক জায়গায় বসে কয়েকজন মিলে, বেশ কয়েকজন এক জায়গায় হয়ে সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিল, চলো নবীজির বাড়িতে যাই, আম্মাজান আয়েশার সাথে একটু এই ব্যাপার নিয়ে কথা বলি। খেয়াল করেন, বনু মাকজুম গোত্রের একদম হাই ফ্যামিলির যারা এই ধরনের মহিলারা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলল, নবীজির বাড়িতে গিয়ে আম্মাজান আয়েশার সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলা যায়। সিদ্ধান্ত তারা নিয়ে ফেললেন। এবার আম্মাজান আয়েশার কাছে তারা চলে গেলেন। আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে সালাম দিলেন, বললেন, আম্মাজান আয়েশা বাড়িতে আছেন নাকি? আম্মাজান আয়েশা ঘরের ভিতর থেকে, হুজরা থেকে, এই যে হুজরা মানে ঘর, কক্ষ, হুজরার ভেতর থেকে, কক্ষ থেকে আম্মাজান আয়েশা জবাব দিলেন, সালামের জবাব দিলেন। বাইরে বের হয়ে আম্মাজান আয়েশা লক্ষ্য করতেছেন, কিছু মহিলাদের দেখা যায়, দেখেই বোঝা যাচ্ছে এটা সাধারণ কোন ফ্যামিলির কোন মহিলারা নয়, সম্ভ্রান্ত পরিবারেরই হবে। এবার এই মহিলারা পরিচয় দিচ্ছেন, আম্মাজান আমরা হলাম বনু মাকজুম গোত্রের নারীরা, বনু মাকজুম গোত্রের, এ হচ্ছে অমুক নেতার স্ত্রী, এ হচ্ছে অমুক নেতার বোন, এ হচ্ছে অমুক নেতার কন্যা। এইভাবে করে পরিচয়টা দিচ্ছে। সবাই বড় বড় ফ্যামিলির, বড় বড় পরিবারের কন্যা, সম্ভ্রান্ত বংশের। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বুঝতে বাকি রইল না, সবাইকে আমন্ত্রণ করলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, বসতে দিলেন। এবার এই মহিলারা বলতেছে, আম্মাজান মেহেরবানি করে আমাদের কথা একটু মেহেরবানি করে আপনি শুনবেন। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বনু মাকজুম গোত্র থেকে, এমন একটা চিন্তা নিয়ে আমরা এসেছি যে আপনি আমাদের সাহায্য করতে পারবেন। আম্মাজান আয়েশা বলতেছেন, কি হয়েছে আমাকে একটু খোলামেলা বলা যায় কি? মহিলারা বলতেছে, আম্মাজান আমাদের গোত্রের একজন নারী ফাতিমা, যার নাম চুরি করে ধরা পড়েছে, মামলা চলে গেছে বিচার বিভাগে, আদালতে। আমরা তো সবাই জানি চুরির বিধান হলো, চোর হোক আর চোরনি হোক, পুরুষ হোক আর নারী হোক, হাতটা তো কাটা যাবে, এটা আল্লাহর বিধান। আম্মাজান আয়েশা আমরা মহিলারা এসেছি, মেহেরবানি করে একটু আল্লাহর নবীর কাছে, রাসূলের কাছে যদি আপনি একটু সুপারিশ করেন, যেই মহিলা ফাতিমার হাত যেন না কাটা হয়, এই ব্যাপারে আপনি যদি নবীর কাছে একটু বলতেন, প্রয়োজনে আমরা এর চাইতে উচ্চ মূল্য আমরা দিয়ে আমরা এটা শোধ করে দেব। যে কোনো কিছুর বিনিময়ে যেন হাত কাটা বন্ধ করা হয়, এই ফাতিমার হাতটা যেন বেঁচে থাকে, আপনি একটু সুপারিশ করবেন। রাতের বেলায় যখন আপনি ঘুমাতে যাবেন, নবীজির কানের কাছে একটু এরকম কথা যদি বলেন, সুপারিশ করেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আম্মাজান আয়েশা এই মহিলাদের কথা শুনে একদম চুপসে গেলেন, চুপ হয়ে গেলেন।
আর কোনো কথা বলতেছেন না। এই মহিলারা কিছুক্ষণ পরেই বলতেছে, আম্মা জান আয়েশা, কি হলো আপনার মুখের কথা কেন বন্ধ হয়ে যায়, কেন আপনি কিছু বলেন না? মেহেরবানি করে বলুন আমাদের জন্য এই উপকারটা করা যায় কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বনু মাখজুম গোত্রের মহিলারা, আমি নবীজির স্ত্রী, তোমাদের কি বলে সান্ত্বনা দেব, তোমাদের কি বলে বিদায় দেব? আমি নবীজির স্ত্রী হতে পারি, আমি নবীজির ঘরের স্ত্রী হতে পারি, ঘরণী হতে পারি, কিন্তু জেনে রেখে দিও, আল্লাহর যে বিধান আল্লাহর নবীর উপরে নাজিল করা হয়েছে, আল্লাহর যে বিধান, এই বিধানের উল্টো কোনো প্রস্তাব, কোনো সুপারিশ আমি নবীজির স্ত্রী হওয়ার পরেও নবীজির কাছে আমার দ্বারা বলা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে, আল্লাহর আইনের ব্যাপারে কি স্বজন প্রীতি চলে নাকি? কোনো সুপারিশ করে কাজ হয় নাকি? আম্মা জান আয়েশা যখন এমন কথা বললেন, ওই মহিলারাও হতাশ হয়ে গেল, হতবাক হয়ে গেল। আরে আমরা এখন কোথায় যাব? তাহলে এই ফাতিমার হাত কাটা মনে হয় বন্ধ করা গেল না। তারা এবার চেহারা তাদের মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা এই কথা বলে চুপ হয়ে গেলেন, কিন্তু মহিলারা তো যায় না, তারা আশা নিয়ে এখনো বসে আছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ও মহিলারা, বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের নারীরা, আমি তো বলতে পারবো না, নবীজিকে এমন সুপারিশ আমি করতে পারবো না, তবে আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি, এই পরামর্শ তোমরা গ্রহণ করতে পারো। যখনই এমন কথা আম্মা জান আয়েশা বলেছেন, নারীদের মনের ভিতর একটা আশার সঞ্চার হলো। এবার তারা বলতেছেন, আম্মা জান আয়েশা, কি পরামর্শ আছে তাড়াতাড়ি আমাদের বলুন, কি করা লাগবে, কি পরামর্শ মেহেরবানি করে বলুন, আমরা আপনার পরামর্শই ফলো করব। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, শোনো মহিলারা, ও বনু মাখজুম গোত্রের কন্যারা, মহিলারা, ও নারীরা, আমার পরামর্শটা হচ্ছে, নবীজির কাছে এমন সুপারিশ, এমন প্রস্তাব আমার পক্ষে তো সম্ভব না, কোনো সাহাবীও দিতে পারবে না, তবে একজনই কেবল এই সুপারিশ নবীজির কাছে দিতে পারে, আমি তার নামটা বলে দিতে পারি। সুবহানাল্লাহ। একজনই আসি, আমি আয়েশার নজরে একজনই আসি যে নবীজির কাছে এই ব্যাপারে, এই ফাতিমার ব্যাপারে সুপারিশ নামা নবীজির কাছে বলতে পারবে, নিয়ে যেতে পারবে, এমন একজনই আছে আমি আয়েশার নজরে, আমি তার নাম বলে দিতে পারি, তার সঙ্গে তোমরা কথা বলে দেখতে পারো। এমন কথা শুনে এই মহিলারা বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেহেরবানি করে তার নামটা বলুন, কার মাধ্যমে আমরা এই সুপারিশ নবীজির কাছে পাঠাতে পারবো, কার নাম মেহেরবানি করে আমাদেরকে বলে দেন, মেহেরবানি করে নামটা বলুন, কে পারবে এই সুপারিশ নিয়ে যেতে? আম্মা জান আয়েশা বলতেছেন, অবশ্যই তার নামটা আমি বলবো, সে আর কেউ নয়, সে হচ্ছে নবীজির নাতি, তার নাম হচ্ছে ওসামা বিন জায়েদ। সুবহানাল্লাহ বলেন। ওসামা বিন জায়েদ, যিনি হলেন জায়েদ বিন হারেসা নামে যে সাহাবী ছিলেন, যিনি মুতার যুদ্ধে প্রথম সেনাপতি ছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। মনে আছে না আপনাদের? মুতার যুদ্ধে 3000 সৈন্য যে যুদ্ধ করেছিল, সেই মুতার যুদ্ধে প্রথম সেনাপতি যার নাম নবীজি ঘোষণা করেছিলেন, জায়েদ বিন হারেসা, ইনি হলেন নবীজির পালক পুত্র ছিলেন। সেই জায়েদ বিন হারেসার সন্তান হলো ওসামা, যার নাম হলো ওসামা বিন জায়েদ, তিনি হলেন নবীজির নাতি। নবীজির কি হয়? আচ্ছা বলেন তো, দাদা এবং নাতির মধ্যে একটা সম্পর্ক গভীর আছে না নাই? যেটা পিতা এবং সন্তানের মধ্যেও থাকে। খেয়াল করবেন, পিতা এবং সন্তানই কিন্তু কাছের, রক্তের দিক থেকে, কিন্তু এমন কিছু কথা আছে সন্তান এবং পিতার মধ্যে বলা সম্ভব হয় না, কিন্তু দাদা এবং নাতি এর মধ্যে এমন অনেক গভীর কঠিন কথা আছে যা সহজে দাদা আর নাতির মধ্যে বলা যায়। কথা বলেন ঠিক কিনা? দাদা এবং নাতি একটা গভীর সম্পর্ক, এটা কে দিয়েছেন বলেন তো? সব খোলামেলা আলোচনা করা যায়, কিন্তু বাবার সাথে ছেলে এরকম আলোচনা করা যায়? এমনও কিছু কথা আছে যা বাবার সাথে বলা যায় না, কিন্তু দাদার সাথে বলা যায় খোলামেলা। এখানে দাদা কারা আছেন দেখি, হাত তোলেন তো।
দাদা আছেন কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। সবার নাতি আছে না? বিশেষ করে যুবতী নাতি যাদের আছে, নাতিদের একটু খোলামেলা তো প্রয়োজনে বলবে এই বিয়ে করবে নাকি বল, কোনো প্রেম টেম চলবে না, কারণ এখন তো মোবাইলের যুগ। কিসের যুগ? এই যুবক ভাইরা প্রেম করো, কারা দেখে হাত তোলো তো, যারা প্রেম করো। শরম করে লাভ আছে? এই কথা কোথায় যেন বলেছিলাম, কয়েকজন হাত তুলছে। আবার বলছে যেই বলছে যে প্রেম করে ছেঁকা খাইছো কারা, তাও দেখি দুইজন হাত তুলছে। চিন্তা করছেন তার হিম্মত কি? তো যুবক ভাইরা, মুরব্বীরা আছে থেকে হাত তুলতেছ না, ঠিক বুঝতে পারছি। প্রত্যেকেরই বর্তমান জামানায় 2-4 জন গার্লফ্রেন্ড আছে, কারণ এই যে মোবাইলের বরকত, মোবাইলের একটা বরকত আছে না। এখন তো এই মোবাইল আপনার থাকার কারণে ঘরের মধ্যে একজন কম্বলের নিচে, যত শীতই আসুক, কম্বলের নিচে শুয়ে থেকেও এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ টের পায় না। কিন্তু আগেকার জামানায় কি এমন করতে পারতো যখন মোবাইল ছিল না? সম্ভব ছিল? দাদারা বলতে পারবে, তার কাছে গল্প শুনো, যখন দাদারা প্রেম করতে গেছে আগে চিঠি লিখছে, তাই না? চিঠি লেখা লাগছে, মানে এটা তো শয়তানের ধোকায় পড়েই করছে তো, যদিও এটা ইসলামের বিধানে এগুলো হারাম, কিন্তু করছে তো। অনেক দাদারা এগুলো করেছে, চিঠি লিখছে, সেই চিঠি কবে দেখা হবে, কার মাধ্যমে দেবে, আবার মাধ্যম ব্যবহার করেছে। 1 মাসেও একবার দেখা হয়েছে কিনা আল্লাহ জানে। মাঝে মাঝে সন্ধ্যাবেলায় জানালার পাশ দিয়ে যাওয়ার সময় চিঠিখানা ফেলে দিয়ে গেছে। মানে যে কত যে বিপদ। ইচ্ছে করলেই যোগাযোগ করা, দেখা করা সম্ভব ছিল, কিন্তু ডিজিটাল যুগ আমাদেরকে উপহার দেওয়া হয়েছে বর্তমানে। এমন একটা জামানায় চলে আসছি, মোবাইল সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বিশেষ করে বিগত শাসন আমলে যারা শাসন করেছে, তারা তো একেবারে, মানে যারা ক্লাস 5-এ পড়ে, 6-এ, তাদের হাতেও মোবাইল। মানে তাদেরকে বলা হয়েছে যে মোবাইলে তো ক্লাস করা লাগে, মোবাইল না হলে ক্লাস করা হয় না। অনলাইনে ক্লাস, কি লাইনে? অনলাইনে ক্লাস, এজন্য মোবাইল দিতেই হবে। দেখেন কিভাবে মানে ছোট ছোট মানুষের কাছে মোবাইলগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এখন এই মোবাইল এসেছে, ডিজিটাল যুগ আমরা পেয়েছি, আগের যুগ আর নাই। এখন যখন মনে যা ইচ্ছা তাই করা যায়। কথা বলেন ঠিক কিনা?